হাই ফ্রেন্ডস, আমি প্রিয়াঙ্কা। আমি চলে আসলাম আজকে আবার একটা রেসিপি নিয়ে। সুন্দর একটা টিফিন বানাবো, তাই আমি আগে থেকে কিছু জিনিস রেডি করে রেখেছি। দেখো, এখানে আছে পেঁয়াজ কুচি, তারপরে দেখো এখানে আছে রসুন কুচি, তারপরে আদা কুচি, তারপরে দেখো মরিচ কুচি আছে। তারপরে দেখো একটা ডিম রেখেছি। তারপরে আমি আটা নিয়ে নেব, তোমরা চাইলে ময়দা নিতে পারো। আমি আটা চেলে নেব। তারপর দেখো আমি একটা আটাটা চালনির মধ্যে নিয়ে নিয়েছি, চালনি দিয়ে চেলে নেব। আমার চালা শেষ। আমি আমার পরিমাণ মতো আমি আটা নিয়ে নিয়েছি। তারপর দেখো অল্প একটু সুজি নেব, তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে। আমি আমার মুঠে এক মুঠ দিব। তারপর দেখো আরেক মুঠ দিয়ে দিব। তারপর আমি আরেক মুঠ দিয়ে দেব। আর একটু অল্প একটু দিয়ে দেব। তারপর সুজি ময়দা একটু মেখে নেব। তারপর দেখো একটু নুন দিয়ে দেব, পরিমাণ মতো নিয়ে নুন দিয়ে দেব। তারপরে দেখো আমি মরিচ কুচি দিচ্ছি, মরিচ কুচি সবগুলো দিয়ে দেব। তারপর আমি আদা কুচি দিচ্ছি, আদা কুচিও সবগুলি দিয়ে দেব। তারপর আমি রসুন কুচি দিচ্ছি, রসুন কুচিও সবগুলো দিয়ে দেব। আমি কমই নিয়েছি রসুন। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। তারপরে একটা আমি ডিম নিলাম, ডিমটা দিয়ে দেব। তোমরা চাইলে আরেকটা ডিম দিতে পারো, আমি একটাই দিলাম। তারপর আমি জল নিলাম, জল দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। এটাকে ভালো করে ম্যারিনেট করে আমরা আটা যেভাবে তৈরি, মানে আটা রুটি যেভাবে তৈরি করি সেটার মতোই অনেকটা হবে, কিন্তু একটা গুলি হবে। দেখো আমি এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। একটু সময় নিয়ে করলে ভালো হবে, একটু নরম হবে, খেতেও ভালো হবে। আমি এটার মধ্যে কিন্তু কাঁচা তেল দিইনি, তোমরা চাইলে একটু কাঁচা তেল দিতে পারো। আমরা একটু তেলটা কম খাই, তার জন্য তেলটা দিইনি, তোমরা চাইলে দিতে পারো। দেখো আমার এটা ম্যারিনেট করা রেডি। তারপর দেখো আমি একটু আটা নিয়ে নিয়েছি, তারপর একটা চাকু নিয়েছি, তারপর আটা বেলনি নিয়েছি। এই যে ম্যারিনেট করা আটা গুল্লিটা, এটা দিয়ে দেব।
দিয়ে এটাকে একটু আটা দিয়ে এটাকে বেলে নেব। দেখো আমি দুটো পাশেই দিয়ে দিচ্ছি যাতে করে আমার বেলনিটার মধ্যে না না লেগে যায়, তার জন্য। দেখো এটাকে আমি বেলে নিয়েছি। দেখো আমারটা একটু মোটা হয়ে গেছে, একটু চিকনি হলে ভালো হতো, অনেকটা মোটা হয়ে গেছে এটা। যাই হোক, এটাকে আমি এখন কেটে নেব, এই যে চাকুটা দিয়ে কেটে নেব। দেখো আমি কিভাবে কাটছি। এটা কিন্তু পুরোটাই আমার প্রসেসে বানানো। জানি না কেউ কি তৈরি করেছি কি না জানি না, তো আমার মনে হয়েছে এভাবে করে একবার বানিয়ে দেখি কীরকম হয়। আশা করি না খারাপ হবে। দেখো আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। তারপর কড়াইটা একটু গরম হলে আমার কড়াই গরম হয়ে গেছে। তারপর আমি তেল দিয়ে দেব, আমার পরিমাণ মতো আমি তেল দিয়ে দেব। বেশি তেল লাগে না এটার মধ্যে। আমার তেলটা গরম হচ্ছে, গরম হয়ে গেছে। আমি এখন একটা দিয়ে দেব। দেখো আমি একটা দিয়ে দিয়েছি, তার পাশে আমি আরেকটা দিয়ে দিতে পারবো, তাই দিয়েছি। তো আমি একটু একটু নাড়া দিয়ে দেব। তারপর এগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে দেবে। দেওয়ার পর একটু ভালো করে ভাজে নেবে, নয়তো ভিতরে কাঁচাও থাকতে পারে, তাই বলছি। আমার এগুলো তৈরি হয়ে গেছে, দেখো একদম রেডি। এগুলি খাওয়ার সময় একটু সস, শসা, কাঁচা পেঁয়াজ দিয়ে খাবে, ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে একটু জানিও।